ভালোবাসা আমি কখনো তো পাবো না, আর যদিও পাই। আপনার এই যে চোখে টলমল করতেছে পানি, আসলে এই পানিটা কিসের? অনেক, ও আমাকে অনেক লয়াল ছিল, ও অনেক কষ্ট পাবে আমি জানি, ওর অনেক কষ্ট হচ্ছে, ও যতটা কষ্ট পাচ্ছে আমিও তো ঠিক ততটাই কষ্ট পাবো। মুসলিম হয়ে হিন্দু ছেলের সাথে প্রায় 1 বছর সম্পর্ক চালিয়েছে এই নুসরাত। পূর্ণ টাইপের ভালোবাসা না, এটা হচ্ছে আমাদের অপূর্ণতা ভালোবাসা। কারণ এটা আমরা চাইলেও দুইজন এক হইতে পারতেছি না, কারণ এটা একটা সমাজের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে। আমার এতটুকুই বলার, আর কিছু বলার নেই। যারা হচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে দেখছিল, হ্যাঁ, জি। যে ভিডিওটা হচ্ছে আপনার ভাইরাল হয়েছে রিসেন্টলি, ওই ভিডিও দেখার পর দেখি অনেকে কমেন্ট করতেছে যে আমার ভাগ্যে এমন একটা মেয়ে জুটলো না, আমার ভাগ্যে এরকম একটা ছেলে জুটলো না, মেয়েরা কমেন্ট করতেছে। না, আমি বেসিক্যালি বলতে গেলে আমি যদি হিন্দু ধর্মের কোনো মেয়ে থাকে থাকো বা কোনো আপু থেকে থাকো, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনার যদি তাকে ভালো লেগে থাকে বা তাকে লাইফ পার্টনার বানাইতে চান, আলহামদুলিল্লাহ। ছেলেটা, একটা মেয়ে কখন এই কথা বলে, যখন একটা ছেলের থেকে পরিপূর্ণ ভালোবাসাটা পায়, তখন কিন্তু একটা মেয়ে পাবলিক প্লেসে তার ভালোবাসাটা স্বীকার করে। আমি বলবো ছেলেটা আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো, আর অনেক লয়াল, অনেক যত্নশীল। এখন বেসিক্যালি এমন ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি যে বললাম যে আমাকে যদি আর বাকি জন্ম যদি আমি ভালোবাসা কারো কাছ থেকে নাও পাই, তাহলেও আমার কোনো আফসোস থাকবে না, কারণ ও আমার প্রতি অনেক লয়াল ছিল, অনেক আচ্ছা, ভালোবাসা আপু, দিয়েছে। ছোট্ট করে প্রশ্ন করতে চাই জি, আপনাকে। বল। ছেলের নাম তো অন্তর ছিল নাকি? জি, জি, জি। অন্তর যদি ইসলাম ধর্মকে ভালোবেসে, হ্যাঁ, আপনার প্রতি সম্মান রেখে আসে আর কি, আপনি কি তাকে গ্রহণ করবেন? ভাইয়া এখানে হচ্ছে দুইটা সাবজেক্ট, যেহেতু আমি ওনার বাবাকে বাবা ডেকেছি, বাবার সম্মানটা কিন্তু অনেক। আর ওনার বাবা আমাকে একটা আবদার করেছে বা আমার কাছে একটা অনুরোধই করেছে যে এমন কোনো কাজ আমি যাতে যেন না করি যে ওদের মান সম্মান বা ওদের ফ্যামিলিতে একটা আঘাত পড়ে। এটা কিন্তু ছোটোখাটো একটা বিষয় না, এটা একটা জাতির বিষয়। সে আমার ধর্মে আসলো, তারও কিন্তু একটা ফ্যামিলি আছে। আচ্ছা, তার পাশাপাশি তার বাবাকে আপনি সম্মান করেন, সম্মান ভালোবাসেন, যে করতেছে। এই ক্ষেত্রে এটা অনেক বড় এটা স্যাক্রিফাইস। এটা একটা ভালোবাসা, এটা স্যাক্রিফাইস বলতে পারে, কারণ ও আমার একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভালোবাসার এই দিক দিয়ে হচ্ছে বাবা মেয়ের ভালোবাসা। আমি চাইলে ওর বাবাকে এখনো ফোন দিতে পারে, আপনি জাস্ট ওর বাবার ভয়েসটা শুনবেন যে ওর বাবা আমাকে কেমন ভালোবেসে কথাটা বলে, তারপরে আমাকে এই অন্যায় কাজটা আমার করা উচিত হবে না। আপনি যে আমি ফোন দেবো একটা, না না না, থাক। না থাক। সেটাই বলতেছি। এখন তার বাবার কথা রাখতে গিয়ে এখন তাকে যদি আমি আমার করে নেই, সে কিন্তু তার একটা ফ্যামিলি, আমার জন্য তার ফ্যামিলির কাছ থেকে আলাদা হচ্ছে। শুধু একটা ফ্যামিলি না, তার একটা পুরা জাতির কাছ থেকে আলাদা হচ্ছে। ধরতে গেলে তাদেরকে একটা এক ঘরে করে দেওয়ার একটা সিস্টেমটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনি কি চাচ্ছেন? এখন চাচ্ছি ও যেখানেই থাক, আমি দোয়া করে ভালো থাক, এটা ফ্রেন্ডশিপ সম্পর্ক থাক, যে ফোন দিলে হাই হ্যালো কথা, এতটুকু। এই যে আপনার কণ্ঠটা, মানে কান্নার মতন একটা কণ্ঠ চলে আসতেছে, তার জন্য কতটা ভালোবাসা গলা দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে।